তারিখ আশুরা বলা হয়ে থাকে। দুই কারণে তাকে আশুরা বলা হয়ে থাকে। এক কারণ হলো আষাঢ় শব্দের অর্থ হলো 10, মুহররমের 10 তারিখ ইহা সংগঠিত হয়েছিল কারবালার যুদ্ধ, এই জন্য ইহাকে আশুরা বলা হয়। কিংবা তো 10 জন নবীকে আল্লাহ পাক পরবর্তীকালে আলম বিপদ থেকে মুক্তি দিয়েছিলেন, এই জন্য মুহররমের 10 তারিখে আশুরা। এদিন ত্যাগ, তিতিক্ষা, ধৈর্যের হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত ধৈর্যের সহিত সত্যকে প্রতিষ্ঠিত করার জন্য কারবালা ময়দানে শহীদ হয়েছে। এই দিন দুইটি রোজা রাখা, 9 তারিখ 10 তারিখ কিংবা তো 10 তারিখ 11 তারিখ, তার মানে শনিবার রবিবার কিংবা তো রবিবার সোমবারে দুটি রোজা রাখলে 1 বছরের গুনাহ আল্লাহ পাক পরবর্তীকালে আল্লাহকে মাফ করে। তাই সবাইকে এই রোজা রাখার জন্য আমি অনুরোধ করছি। তফসিরে রুহুল বয়ানে আল্লামা ইসমাইল নকভী বসরি আফিন্দি রহমতুল্লাহ তাআলা আলাইহি লিখেছেন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই হাদিসটিকে বর্ণনা করেছেন। অত্যন্ত লম্বা হাদিস, শেষ পর্যন্ত এসেছে শেখ আব্দুল কাদের জিলানী মাহবুবে সুবহানী রহমতুল্লাহ তাআলা আলাইহি পর্যন্ত। তিনি বলেছেন যে মানুষে এই দিন 4 রাকাত নামাজ পড়বে, প্রত্যেক রাকাত নামাজে 50 বার কুল আল্লাহু আহাদ পড়বে, এই মানুষকে আগামী 50 বছরের গুনাহ আল্লাহ পাক পরবর্তীকালে আলমে মাফ করে। এই জন্য ইয়াকে শহীদের নামাজ বলা হয় থাকে। কখনো কখনো আমরা শুনি কেউকে বলে থাকে যে শহীদের নামাজ আবার কি। আমি তাদেরকে বলছি, আমি যে কিতাব বলছি সেটা যদি থাকে তাহলে খুলে দেখেনি, আর থাকে না যদি আমার কথাই যথেষ্ট হবে। তো এই দিন এমন এক দিন, যে দিন গরিবকে খাওয়ানো এবং এতিমের মাথায় হাত দেওয়া অত্যন্ত পুণ্যের কাজ। ফকির আব্দুল্লাহ সমরকন্দি রহমতুল্লাহ তাআলা আলাইহি মুস্তানুল আলিম কিতাবের মধ্যে লিখেছেন যে ব্যক্তি মুহররমের দিন তার হাত কোনো এতিমের মাথার উপরে রাখবে, এই রাখলে পরে এই হাতের নিচে যে পরিমাণ চুল ঢুকবে এই পরিমাণ গুনাহ আল্লাহ পাক পরবর্তীকালে আলমে মাফ করে। এত বেশি সওয়াব। এই দিন খিচুড়ি করা হলো ওস্তাদ তফসিরে রুহুল বয়ানের মধ্যে আল্লামা ইসমাইল নকভী বসরি আফিন্দি রহমতুল্লাহ তাআলা আলাইহি লিখেছেন যে এই দিন খিচুড়ি করা ওস্তাদ, এবং এই জন্য আমরা এই দিন খিচুড়ি করে। এই দিন শুধু মানুষ রোজা রাখে তা নয়, বরং সর্ট নামে একটি পাখি, সোয়াদ রে ডাল সর্ট নামে একটি পাখিও কি করে থাকে, রোজা রেখে থাকে। কারণ এখন প্রশ্ন হলো, রোজা তো মানুষের জন্য, পাখির জন্য নয়। আল্লামা কিরমানি রহমতুল্লাহ তাআলা আলাইহি এই এতরাজটুকু করেছেন। ইমাম বদরুদ্দিন আইনি রহমতুল্লাহ তাআলা আলাইহি জবাব দিয়েছেন এই পাখি রোজা রাখার অর্থ হলো সুবে সাদিক থেকে সূর্য অস্ত দেওয়া পর্যন্ত কোনো জ্বালা পানি খায় না। উমদাতুল কারি ছবি বুখারীর মধ্যে আছে। এই জন্য সবাইকে বলছি একদিন রোজা রাখবেন এবং নামাজ পড়বেন, আল্লাহর নিকট দোয়া বেশি বেশি করে করবেন। 10 জন নবীকে এই দিন আল্লাহ পাক পরবর্তীকালে আলম মুসিবত থেকে রক্ষা করেছিলেন, পানা দিয়েছিলেন। সুতরাং আমরা যারা আসি আমাদেরকে আল্লাহ পাক পরবর্তীকালে আলম পানা দিলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা মুনাওয়ারায় গিয়ে দেখলেন এই যে যারা ইহুদি তারা রোজা রাখছে। ইহুদি এবং মুসলমানের মধ্যে মিলটা খুব বেশি। যেমন মুসলমানরা গরু খায়, ইহুদিও গরু খায়, খ্রিস্টানরাও গরু খায়। ইহুদি মূর্তি পূজা সব থেকে বেশি বিরোধী, কোনো মতেই মানে না। আমরা মুসলমানরা মূর্তি পূজাকে সমর্থন করি না, কিন্তু ইহুদির মতো এত বেশি বিরুদ্ধাচরণ করি। তো ইহুদি রোজা রাখছেন, এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন এরা কি রোজা রাখছে। তারা বলল যে আমরা রোজা রাখছি এই দিন আমাদের নবী হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বিপদ থেকে মুক্তি দিয়েছিলেন, এই জন্য আমরা রোজা রাখি। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন নাহনু আহাক্কু বিমূসা, তোমরা মূসা সম্বন্ধে তোমাদের যে দাবি এর থেকে বেশি দাবি দেন আমরা, সুতরাং আমরা রাখবো। রোজা ফরজ হওয়ার আগ পর্যন্ত এই যে মুহররমের রোজা ছিল, আশুরার রোজা ইহা ফরজ ছিল। যখন রোজা ফরজ হয়ে গেছে তখন ইহা মুস্তাহাব হয়ে গেছে। তো সবাইকে এই দিন ভালোভাবে সন্তানপুষ্টি করার জন্য মানুষকে বলছি, সন্তানপুষ্টি করবেন, গরিব দুঃখীদেরকে দয়া মায়া করবেন এবং
শান্তি শৃঙ্খলা বজায় রেখে এই মহরমকে পালন করবেন। বেশি বেশি করে আল্লাহর নিকট কায়েম অনুমতিকে দোয়া করবেন যে আল্লাহ যেন আমাদেরকে সুখে শান্তিতে রেখে এবং তার ইবাদত করে এই পৃথিবী থেকে বিদায় দেয়।